আমরা এমন একটি সময় কোরআনের আলোচনা করতে এবং শুনতে বসেছি যে সময় সারা পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, মুসলমানদের রক্ত দিয়ে আজকে বেঈমান নাস্তিক মুরতাদেরা হোলি খেলা খেলছে মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মুসলমানের নেতৃত্ব সারা পৃথিবী থেকে বঞ্চিত করে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক না? সারা পৃথিবীতে আজকে ইহুদি নাসারাদের চক্রান্তে বাংলাদেশে আমার ভাইরা শিক্ষা ব্যবস্থাকে নস্যাৎ করে দেওয়ার জন্য, ইসলামকে সারা পৃথিবী থেকে উঠাবার জন্য আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে ট্রান্সজেন্ডার, সমকামিয়ার শরীর থেকে শরীরের বিষয় করে নিয়েছে। ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে দেব দেবীর ছবি দিয়ে আমার ভাইরা ইসলাম শিক্ষা বইয়ের ভিতরে ফিলিস্তিনের মানচিত্রকে মুছে দিয়ে ইসরায়েলের মানচিত্রকে ঢুকে সারা বাংলাদেশের বাচ্চাদের মাথায় ইসরায়েলের প্রেম আর ভালোবাসা ঢোকানোর জন্য চেষ্টা করা হচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক না? এমন একটি সময় আমার কোরআনের আলোচনা করতে বসেছি যে সময় আমাদের পাশের রাষ্ট্র ভারতে আমার ভাইরা এই ভারত রাষ্ট্রের ভিতরে আমার এই বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারতের নরেন্দ্র মোদী হাইকোর্টের আইনকে লঙ্ঘন করে 17 বছর হাজার বছরের ঐতিহ্য সম্পন্ন মসজিদকে ভেঙে, বাবরি মসজিদকে ভেঙে আমার ভাইয়েরা রাম মন্দির তৈরি করেছে। বাংলার মুসলমান সারা পৃথিবীতে শুধু সে রাম মন্দির তৈরি করে খান বাংলায় সারা পৃথিবীর মুসলমানদের পরিচয় আঘাত করেছে। আমাদের তাকবীরের আওয়াজ তুলতে হবে। বাংলার মুসলমান সারা পৃথিবী থেকে তাকবীরের আওয়াজ আর প্রতিবাদের ভয় ইনশাআল্লাহ রাম মন্দির ভেঙে আমরা আওয়াজ উঠের মতো 85 বছর পরে ঘুরে আমরা আবার সেই জায়গায় বাবরি মসজিদ তৈরি করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এমন একটি সময় আমরা কোরআনের আলোচনা করতে এবং শুনতে বসেছি যে সময় আমার ভাইয়েরা মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাকে বেঈমানেরা দখল করে মসজিদের জুমার নামাজ পর্যন্ত করতে দিচ্ছে না। এই জন্য আজকের মাহফিল থেকে আমাদের তাকবীর উঠবে শাহজালালের মতো, আওয়াজ শাহজালালের মতো তাকবীর দিয়ে সারা পৃথিবীকে কাঁপায় দিয়ে আমরা মুসলমান নিজেদের শক্তি আবার ফিরে পেতে চাই। এই পৃথিবীতে কিয়ামতের আগে হলো একবার ইসলাম কায়েম হবে। এত ডিস্টার্ব করলে তো এই চন্দ্রা মাইক দিলে সাউন্ড ভালো হবে না। এটা দিও না, খবরদার, এটা দিয়ে তোমার সাউন্ড তুলতে পারবা না। আমি বলতেছি তুমি তুলতে পারবা না সাউন্ড, যা আছে থাক। তুমি হুজুর প্রধান বক্তার সময় করো, আমার টাইম নাই। তুমি প্রধান বক্তার সময় আমার টাইম নাই। তাহলে সর্বোচ্চ শাহজালালের একটা তাকবীরের আওয়াজ দিতে হবে। আপনারা 3-4 জন শুধু হাউমাউ করে উঠলেন। আমার এলাকায় 2 মহিলা যদি ঝগড়া করে এর চাইতে বেশি সাউন্ড হয়, তাহলে জবান ছেড়ে সর্বোচ্চ আওয়াজে একটা তাকবীরের আওয়াজ উঠবে। আকাশ বাতাস মুখরিত করে আমরা আবার জানাই দিতে চাই, আমরা শহীদ থেকে শহীদা এইগুলো বিষয় যারা তৈরি করেছে বাংলার মুসলমানরা এখানে বেঁচে আছে। হিন্দুত্ববাদ আর ইহুদিবাদের শিক্ষা ব্যবস্থা বাংলার মুসলমান মেনে নেবে। সবাই তাকবীরের আওয়াজ দেয়, সবাই আওয়াজ দিলে তুমি আর কোনো ঘোরাঘুরি করো না। সবাই তাকবীরের আওয়াজ করবে, সর্বোচ্চ আওয়াজ। আমি বলে যাই কথা বলে তুমি ঘোরাঘুরি করো না। আলহামদুলিল্লাহ। আমি একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি।
তেলাওয়াতকৃত আয়াত থেকে সামান্য কিছু কথা বলবো। যে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে কারীমে 30টা পারা রয়েছে, 1 থেকে 30 পারা রয়েছে। এর ভিতর থেকে 27 নম্বর পারা থেকে তেলাওয়াত করেছি। 27 নম্বর পারা 114টি সূরার ভিতর থেকে 57 নম্বর সূরা 57 নম্বর সূরা আমি তেলাওয়াত করেছি। একটি অংশ বিশেষ সূরার নাম হলো সূরা আল হাদীদ, যা নাজিল হয়েছে মদিনায়। হাদীদ অর্থ হচ্ছে লোহা, ইস্পাত। আওয়াজ করে বলেন তো লোহা দিয়েছেন কি? সবাই কথা বলবেন, আওয়াজ করে বলেন লোহা দিয়েছেন কে? এই সূরার ভিতর থেকে এই 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মোট আয়াত রয়েছে 29টি, রুকু রয়েছে 4টি। 28 নম্বর আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি। এই সূরার নামকরণের 25 নম্বর আয়াত থেকে নামকরণ করা হয়েছে আল হাদীদ। وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس। আল্লাহ বলে আমি লোহা নাযিল করেছি পৃথিবীতে মানুষের উপকারের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। লোহা যদি না থাকতো আমরা কি বিল্ডিং বাড়ি আর এই জাহাজ এগুলো কি তৈরি করতে পারতাম? সবাই বলেন পারতাম। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে এমন কিছু নাই যা কোরআনে কারীমের মাধ্যমে সমাধান দেন নাই। এবার আসে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, একটা ব্যাকগ্রাউন্ড আছে, সাবাবুন নুজুল, শানে নুজুল আছে। কামিল মাস্টার্স ক্লাসে পড়ানো হয় একটি কিতাব লুবাবুন নুজুল ফি আসবাবিন নুজুল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ, যিনি 70 বারেরও বেশি আমার নবীকে স্বপ্নে দেখেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। উনি শানে নুজুল বর্ণনা করতে গিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে ইহুদিদের একজন বড় আলেমকে জিজ্ঞাসা করলেন, ওমর, যে তোমাদের একটি ভালো কাজ করলে বিনিময়ে কত গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেন? ইহুদিদের বড় আলেম বললে একটি ভালো কাজ করলে 750 গুণ পর্যন্ত আল্লাহ ইহুদিদের সম্মানে, ইহুদিদের সময় আল্লাহ তাআলা এই আমল বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমল বৃদ্ধি করে সওয়াব বৃদ্ধি করে দেন কে? সওয়াব দেওয়ার মালিক কে? এরপরে হযরত ওমর বললেন আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের তো আল্লাহ পাক তার নবীর উপরে ঈমান আনলে ভালোবাসা দিয়ে আল্লাহ পাক ডবল প্রত্যেকটা সওয়াব আল্লাহ ডবল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। উম্মত মুহাম্মাদকে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত কারিমা তখন নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আওয়াজ তুলে বলেন তো আমাদেরকে ভয় করতে হবে কাকে? সবাই আওয়াজ তুলে বলেন ভয় করতে হবে কাকে? মা মানাত তাকওয়া, তাকওয়াটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه قال رسول الله صلى الله عليه وسلم التقوى هي الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم النهار। চারটা জিনিসের সমন্বয়ে আল্লাহকে ভয়, তাকওয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আলোচনা লম্বা করতে পারবো না, এই জন্য সংক্ষিপ্ত করে বলছি। এক নাম্বার হচ্ছে তাকওয়া, মানে হচ্ছে আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল। সব সময়ের জন্য আল্লাহকে সর্ব অবস্থায় একজনকে ভয় করতে হবে, তিনি কে? সবাই বলেন তিনি কে? দুই নাম্বার হচ্ছে ওয়াল আমাল বিত-তানজিল, আমল করতে হবে কোরআন অনুযায়ী। পৃথিবীর কোন কিতাব অনুযায়ী আমল করলে হবে না, কারণ সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব, আমলের নির্ভরযোগ্য কিতাব হলো আল কোরআন,
আল কোরআন চিন্তা দিয়ে সুবহানাল্লাহ। কোরআনের প্রত্যেকটি আয়াতের আমল করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়াল কানাআতু বিল কালিল, অল্পতে তুষ্ট থাকতে হবে, অল্প খেয়েই বলতে হবে আলহামদুলিল্লাহ, অল্প খেয়েই বলতে হবে আলহামদুলিল্লাহ, অল্প নিয়ামত পেয়েই বলতে হবে আলহামদুলিল্লাহ। 4 নম্বর হলো ওয়াল ইস্তিআদাদ লিয়াউমিল বিহার, পরকালের জন্য সব সময় প্রস্তুতি নিতে হবে। এই 4টা জিনিস যারা করবে তারা আল্লাহকে ভয় করে, তারা তাকওয়া অবলম্বন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে এই আয়াতে ওয়া আমিনু বিরাসূলিহি, রাসূলের উপর ঈমান আনতে হবে। আওয়াজ করে বলেন কার উপর ঈমান আনতে হবে? রাসূলের উপর ঈমান আনতে হবে। যদি রাসূলের উপর ঈমান আনতে পারে পুরস্কার দিবেন আল্লাহ 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? এই আয়াতে কারিমায় একটা। আর আমার ভাইয়েরা ওই সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে একটা। 4টা পুরস্কার। 1 নম্বর হলো ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি, আলিম ওলামা বসে আছেন, তাসনিয়া মুযাক্কারের সিগা। আল্লাহ বলেছে ইউতিকুম কিফলাইন মির রাহমাতিহি, আল্লাহ পাক বান্দার প্রতি নবীর উপর ঈমান আনলে আর আল্লাহকে ভয় করলে, এই 2টা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডবল ডবল রহমত আর পুরস্কার দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, আল্লাহ এমন পথ দেখায় দিবেন পৃথিবীতে আর কোনো টেনশন থাকবে না, শ্রেষ্ঠ পথ কোরআনের পথে পরিচালিত করবেন। এবং আখিরাতে ফুলসিরাতের অন্ধকার থেকে, হাসরের অন্ধকার থেকে, মিজানের পাল্লা থেকে হেফাজত করে আল্লাহ বান্দাকে জান্নাতে দাখিল করবেন। একটু আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়ায়াগফির লাকুম, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। 4 নম্বর পুরস্কার হলো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক বলেন কেউ যদি নবীর অনুসরণ করে তাহলে আল্লাহ পাক নিজেই তাকে ভালোবাসবে। তাহলে পুরস্কার হলো কয়টা? সবাই মনোযোগ দেন, পুরস্কার হলো কয়টা? তাহলে হাত তুলে মিছিল দিয়ে বলেন তো পুরস্কার কয়টা? আরো জোরে পুরস্কার কয়টা? জোরে বলো, জোর হলো না। মারটা কিরে, চলবে কিরে? 4টা পুরস্কার আল্লাহ দান করবেন। আমি সংক্ষিপ্ত করে বলবো, লম্বা করব না আমার ভাইয়েরা। তাহলে 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপরে? সবাই হাত তুলে বলে ঈমান আনতে হবে কার উপরে? আমার প্রিয়তম তখন জোরে দাও। 2 নম্বর ঈমান আনয়ন করতে হবে নবীর উপরে। আল্লাহ পাক সূরা বাকারার 285 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো বান্দা, তোমরা নবীর উপর ঈমান আনয়ন করো। বিমা আনজালা ইলাইহি, যেমন করে পূর্ববর্তীরা নবীর উপর ঈমান আনয়ন করেছি। যদি ঈমান নবীর উপর করতে পারো, আমার নবী তোমাকে প্রকৃত মুমিন হিসাবে আল্লাহর কাছে সাক্ষী দিন, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা সূরা সাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো, খুব মনোযোগ দেন। যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করতে পারবে। নবীর উপরে আয়াত নাযিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তোমরা মেহনত ব্যবসার সাথে তোমাদেরকে শিখায় দেব, 3টা কাজ করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। 1 নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি
সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এক নম্বরে হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে, দুই নম্বর হলো রাসূলের উপর ঈমান আনতে হবে, তিন নম্বর হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের কাছে আল্লাহর জন্য জীবন এবং সম্পদ দিয়ে তোমাকে জিহাদ করতে হবে। যদি জিহাদ করতে পারো, তিনটা কাজ করতে পারো, জাহান্নামের আগুন চিরতরে তোমার জন্য বন্ধ হয়ে যাবে।